ওয়েলকাম ব্যাক। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব একজন সফল ফ্রিল্যান্সার হতে যা যা প্রয়োজন এবং আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে যে যে স্টেপগুলো ফলো করতে পারেন অথবা এর পাশাপাশি আপনি কিভাবে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হ্যান্ডলিং করেন সেই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলসে আলোচনা করা হবে। তো আশা করি আপনার ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলি। তো ফার্স্ট অফ অল আপনাকে মার্কেট প্লেসের বাইরে অর্থাৎ গুগল ম্যাপসকে কাজে লাগিয়ে কীভাবে আপনি আপনাদের টার্গেটেড ক্লায়েন্টকে খুঁজে পাবেন। তো টার্গেটেড ক্লায়েন্টকে খোঁজার আগে অবশ্যই আপনাকে ডিপলি নিশ নিয়ে রিসার্চ করতে হবে যে আপনি কোন নিশে কাজ করবেন। আপনাকে স্পেসিফিক একটা নিশ নিয়ে প্রথমত কাজ করতে হবে। আপনার অনেক স্কিল থাকতে পারে কিন্তু আপনার সব স্কিল আপনি কাজে লাগাতে পারবেন না। আপনাকে স্পেসিফিক একটা নিশ নিয়ে কাজ করতে হবে অথবা স্পেসিফিক যে কোম্পানিগুলো আছে বা বিজনেস অনারগুলো আছে তাদেরকে টার্গেট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা স্পেসিফিক দেখতে পাচ্ছি আমাদের যে বিশেষ কোম্পানিগুলো আছে বা নিশ নেমগুলো আছে। আপনি শুধু ক্লিনিং সার্ভিস রিলেটেড যে কোম্পানিগুলো আছে তাদেরকে টার্গেট করে আপনি আপনার সার্ভিসগুলো প্রোভাইড করতে পারেন। অথবা এর পাশাপাশি দেখতে পাচ্ছেন ডগ ট্রেনিং এবং আরও যদি একটু নিচে স্ক্রলিং করি HAVC অ্যান্ড অটো রিপেয়ার অথবা এই ধরনের ল্যান্ডস্কেপিং ইলেকট্রিশিয়ানস এই ধরনের যে নিশগুলো আছে এই ধরনের কোম্পানিগুলোকে আপনি আপনার টার্গেটেড করে আপনি আপনার সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নিশ আসলে রিসার্চ করা আছে। তো আপনারা চাইলে আমাদের এই স্পেশাল লিঙ্কটা আমাদের ফেসবুক গ্রুপে অলরেডি পোস্ট করা আছে। তো আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে ফেসবুক গ্রুপে যাওয়ার পরে আপনি এটা সিম্পলি নিয়ে নিতে পারেন বা কপি করে নিতে পারেন অথবা এখান থেকে ফাইলসে ক্লিক করবেন, ম্যাগে কপিতে ক্লিক করলে আপনার পিসিতে এটা অটোমেটিক্যালি চলে যাবে আর কি। আপনার যদি নেট কানেকশন বা সব কিছু সেট আপ করা থাকে পিসির সাথে আপনার গুগল অ্যাকাউন্টটাও যদি লগ ইন করা থাকে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিশগুলো হচ্ছে এরকম হতে পারে। এবং আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে কী করবেন এটা আপনাকে ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে যে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে কী করবেন। সেটা হতে পারে আপনার ফাইবারে ফ্রিল্যান্সিং করবেন কিংবা আপওয়ার্কে। আমরা যারা বিগিনার তারা কিন্তু সর্বপ্রথম আমরা ফাইবার কিংবা আপওয়ার্কের মাধ্যমে চেষ্টা করি যে আমার ফ্রিল্যান্সিং সার্ভিসটাকে প্রোভাইড করার জন্য। অথবা এর পাশাপাশি আপনি মার্কেট প্লেসের বাইরেও আসলে চেষ্টা করতে পারেন। তো এই ভিডিওতে মূলত আমরা মার্কেট প্লেসের বাইরেও আসলে কীভাবে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন সেগুলো নিয়েও কথা বলবো। এবং এর পাশাপাশি মার্কেট প্লেসেও আপনি অ্যাকাউন্ট খুলবেন, সেটা আমি বলি না যে খুলবেন না, কিন্তু মার্কেট প্লেসে থাকা অবস্থায় আপনি নতুন অবস্থায় কাজ তো পাবেন না, আপনাকে কেউ বিলিভ করবে না, আপনার গিগ র্যাঙ্ক হবে না। এমনও দেখা যায় যে ফাইবার অ্যালগরিদম এমনভাবে কাজ করে যে একটা টপ রেটেড গিগ বা যে একটা ভালো সেলার যে প্রতিনিয়ত অর্ডার পায়, ক্লিক পায়, ভিউ পায়, তার গিগটাও লাস্টের পেজে নিয়ে যায় আর কি। আবার দেখা যায় যে কোনো একটা সময় আপনি আবার ফার্স্ট পেজে চলে আসে। তো অ্যালগরিদম বোঝা আসলে অনেক কঠিন ব্যাপার, আর এগুলো কখনো অ্যালগরিদম শেয়ার করে না, শুধুমাত্র আমরা চেষ্টা করি যে র্যাঙ্কে থাকার জন্য আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের নিচটা দেখে নিলাম। এবং এর পাশাপাশি আমরা এখন কী করবো, আমরা হচ্ছে যে আমরা যেহেতু যে কান্ট্রি আমরা ক্লায়েন্ট হান্টিং করার চেষ্টা করবো বা আমরা টার্গেটেড কান্ট্রি যেগুলো আছে যেমন এই ধরনের সার্ভিসগুলো, তো এখান থেকে আমরা আমরা যদি নিচে স্ক্রলিং করি আজকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে পুল প্লাম্বিং অথবা এখান থেকে আমরা যদি অন্য একটা সার্ভিস নিয়ে আসলে খোঁজার চেষ্টা করি। তো এখান থেকে আমরা যদি পুল রিপেয়ার কোম্পানিগুলোকে টার্গেট করি এবং এখান থেকে আমরা টার্গেটেড লোকেশন হবে কোনটা, তো এখান থেকে আমরা সিম্পলি একটা VPN ইউজ করতে পারি। আমরা যদি VPN লিখে সার্চ করি, VPN ফর ক্রোম, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি VPN, আমরা একটা VPN ইনস্টল করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি VPN ফর ক্রোম। তো এখান থেকে আমরা এটা আসলে ইনস্টল করতে পারি, এটা অনেক সিকিউর এবং এখান থেকে আপনি অনেক কিছু ফেসিলিটি পাবেন আর কি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোমে ক্লিক করবো অথবা অ্যাড টু ব্রেভ, যেহেতু আমি ব্রেভ ব্রাউজার দিয়ে করতেছি সেহেতু আমার এটা অ্যাড টু ব্রেভ দেখাচ্ছে। তো এখান থেকে আমরা সিম্পলি এই যে VPNটা আছে এগুলো ইনস্টল করে নিতে পারি। আপনি অবশ্যই আপনার যেই ব্রাউজারে আপনি ফাইবার, আপওয়ার্ক কিংবা এই ধরনের মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো আসলে লগ ইন করবেন সেই ব্রাউজারে অবশ্যই এই VPNগুলো ইউজ করবেন না। এর কারণে হতে পারে যে আপনার অ্যাকাউন্টটা আসলে ডিসেবল করে দিতে পারে। তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনি যেই ব্রাউজারে আসলে এগুলো ব্যবহার করবেন VPN সেই ব্রাউজারে অবশ্যই আপনি আপনার লগ ইন করবেন আর কি, ফাইবার মার্কেট প্লেস অথবা আপওয়ার্ক মার্কেট প্লেসের মতো আদার্স যে মার্কেট প্লেসগুলো আছে আর কি। তো এখান থেকে আমরা এটাকে পিন করলাম, পিন করার পর দেখতে পাচ্ছেন আমাদের যথাযথ কান্ট্রি আছে কি, এবং এখান থেকে আমরা সিম্পলি আমাদের VPNটা কানেক্ট করে নিব আর কি। তো VPNটা কানেক্ট করার জন্য আমরা সিম্পলি এখান থেকে VPN যা আছে এটা ক্লিক করব এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউটি ক্লিক করার পর এখানে স্টার্টে ক্লিক করব এবং আমাদের লোকেশনটা, আমাদের টার্গেটের লোকেশন আমরা কোথায় দেবো। ফার্স্ট অফ অল আমরা USA কান্ট্রিটাকে টার্গেট করব এবং এখানে দুইটা লোকেশন বা স্টেট দিতে পাচ্ছি। তো এখান থেকে ভার্জিনিয়া সিম্পলি আমরা ক্লিক করলাম এবং এখানে ওপেনে ক্লিক করলাম বা অন করলাম VPNটা আর কি। তো VPNটা অন করার পর আমরা চেক করে নিব যে আসলে VPNটা অন হয়েছে কিনা বা আমাদের লোকেশনটা কোথায়। তো এখান থেকে আমরা সিম্পলি whoar.net
লিখে সার্চ করার পর এখান থেকে চেক করে নিতে পারবো যে আমাদের লোকেশনটা কোথায় আছে এখন। তো এখান থেকে সিম্পলি আমরা আমাদের লোকেশনটা চেক করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের মাই আইপি হচ্ছে এটা এবং আমাদের লোকেশনটা এখন কোথায়, ইউনাইটেড স্টেটসে। তো এখান থেকে আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা কী করবো, সিম্পলি আমাদের যে গুগল অথবা ক্রোম স্টোর, ওয়েব স্টোর যে আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ম্যাপস লিডস ফাইন্ডার লিখে সার্চ করার পরে এটা আমরা অ্যাড টু ক্রোম অথবা অ্যাড টু ব্রেভে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গুগল ম্যাপসের মাধ্যমে এই যে এক্সটেনশনটা আছে এটার মাধ্যমে কিন্তু লিড কালেক্ট করবো অথবা আমাদের টার্গেটেড যে নিশগুলো আছে এইগুলোর কোম্পানিগুলোকে টার্গেট করে আমরা কিন্তু ক্লায়েন্ট হান্টিং করা ট্রাই করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের লোকেশনটা চেক করে নিলাম এবং এর পাশাপাশি আমরা কী করবো, এখান থেকে আমাদের যেহেতু এটা অ্যাড হয়ে গেছে আমাদের ব্রাউজারে, তো এখান থেকে আমরা কী করবো, এটাকে একটু পিন করে দেবো। তো পিন করে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের ওপেন হয়ে গেছে এই এক্সটেনশনটা এবং এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা সিম্পলি গুগলে সার্চ করব। তো এখান থেকে www.google.com, তো এখান থেকে গুগলে যাবো, যার পরে আমার সার্ভিস কী হতে পারে, পুল রিপেয়ার। তো আমি এখান থেকে সার্চ করবো পুল রিপেয়ার কোম্পানি লিখে সার্চ করতে পারি অথবা পুল রিপেয়ার সার্ভিস লেখার পর এখানে সার্চ করব এবং এখান থেকে আমরা সিম্পলি অনেকগুলো রেজাল্ট দেখতে পাবো এবং এখান থেকে আমরা কী করবো, ম্যাপসে ক্লিক করব, নট নাও অ্যান্ড দেন ম্যাপসে ক্লিক করব। তো এখান থেকে ম্যাপসে ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করি এবং এখান থেকে দেখে নেওয়ার ট্রাই করি। তো অবশ্যই আমি এই ভিডিওতে শেয়ার করবো যে আপনি সফল ফ্রিল্যান্সার হতে যা করবেন বা আপনার যা যা করা প্রয়োজন, আপনি যদি একদম প্রথম থেকে শুরু করতে চান বা আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে আরও ইন ডিটেলস জানতে চান এবং আপনাকে কীভাবে স্টেপগুলো ফলো করলে আপনি আসলে সাকসেস পেতে পারেন। তো এখান থেকে আমরা কিন্তু এই যে এক্সটেনশনটা আছে এটা আমরা একটু ওপেন করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাপস লিডস ফাইন্ডার ওপেন গুগল ম্যাপস। তো এখান থেকে আমরা সিম্পলি ওপেন গুগল ম্যাপসে ক্লিক করব। আমরা গুগল থেকেও যেতে পারি অথবা এখান থেকে যেতে পারি। তো আমরা যেহেতু ফুল রিপেয়ার সার্ভিস লিখে সার্চ করেছি, তো এটা আমরা আবার এটা সার্চ করবো কোথায়, এখানে ফুল রিপেয়ার সার্ভিসেস। তো এখান থেকে আমাদের লোকেশনটা যেহেতু ইউএসএ আছে, সেহেতু আমাদের ইউএসএর লোকেশনের যে ফুল রিপেয়ার সার্ভিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো বিজনেস দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা এই এক্সটেনশনটার ইনস্টল করার মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইন্ড লিডস। আর আমরা এর আগেটা যদি খেয়াল করি তাহলে কিন্তু এখানে কোনো ধরনের ফাইন্ড লিডসের কোনো লেখাই দেখতে পাচ্ছি না। আর আমরা এই এক্সটেনশনটাকে কাজে লাগিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড লিডস। তো এখানে এই এক্সটেনশনটার বেনিফিট হচ্ছে এটাই যে আপনি এখান থেকে সিম্পলি এখানে আপনাকে ঢুকতে হবে না বা এই যে পেজটা আছে গুগল ম্যাপের এখানে আপনাকে ভিজিট করতে হবে না। আপনি না ভিজিট করতে এখান থেকে ফাইন্ড লিডসে ক্লিক করলে আপনি তাদের লিস্টটা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা তাদের ফোন নাম্বার বা এর পাশাপাশি দেখতে পাচ্ছেন ইমেল এবং ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। তাদের ওয়েবসাইটটা হচ্ছে এইটা, এই যে লিঙ্কটা, এবং এর পাশাপাশি ইমেল, সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো আছে সেগুলো পেয়ে যাব। এবং এখান থেকে তাদের ফোন নাম্বারগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, 2টা ফোন নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং তাদের আসলে ইমেজটা কি, তাদের সার্ভিস রিলেটেড, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আরও যে ইনফরমেশনগুলো আছে, ফুল অ্যাড্রেস, তাদের অ্যাড্রেসটা কোথায় আর কি। তো এখান থেকে অ্যাড্রেসটাও আমরা দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে তাদের ব্র্যান্ডিং নেম। এবং এর পাশাপাশি তাদের ক্যাটাগরিগুলো কি, পুল ক্লিনিং সার্ভিস, সুইমিং পুল কন্ট্রাক্টর, সুইমিং পুল রিপেয়ার সার্ভিস, এই ধরনের কোম্পানিগুলো আসলে আমরা টার্গেট করতে পারি। তো এখান থেকে আমরা সিম্পলি কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের বিজনেস যে ওয়েবসাইট আছে এটাতে ভিজিট করবো ফার্স্ট অফ অল। তো ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু আমরা অটোমেটিক্যালি তাদের আদার যে ইনফরমেশনগুলো আছে বা সোশ্যাল মিডিয়ার ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাব। এবং এর পাশাপাশি আমরা এই যে আরও যে এক্সটেনশনগুলো আছে এগুলো আমরা ব্যবহার করে কিন্তু আমরা দেখে নিতে পারবো যে এই ওয়েবসাইটটা কোন সিএমএস দিয়ে করা আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই ওয়েবসাইট আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে করা আছে এবং তারা অ্যানালিটিক্স কী ইনস্টল করেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সিম্পলি গুগল অ্যানালিটিক্স এবং ফেসবুক পিক্সেল তারা তাদের বিজনেস ওয়েবসাইটে সেট আপ করেছে বা ইন্টিগ্রেট করেছে। তো এখান থেকে আমরা এটা দেখে নিতে পারতেছি এবং তারা এসইওর জন্য কী ব্যবহার করে, ইউজড এসইও। তো এখান থেকে আমরা সিম্পলি এই ইনফরমেশনগুলো পাচ্ছি। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসি। তো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসিতে ক্লিক করলে আমরা এখান থেকে অ্যানাবলে ক্লিক করবো। অ্যানাবলে ক্লিক করার পর একটা লোডিং দেবো, তাহলে আমরা এখান থেকে চেক করে নিতে পারবো যে তারা কোন ধরনের ট্যাগগুলো এখন পর্যন্ত ব্যবহার করতেছে বা তারা রিমার্কেটিং করতেছে কিনা। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি একটু আবারও দেখে নেওয়ার ট্রাই করি, তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইউএ অর্থাৎ গুগল অ্যানালিটিক্স 4 যেই ভার্সনটা আছে তারা হয়তো বা এটা এখনও ব্যবহার করতেছে না। শুধুমাত্র ইউএ ভার্সনটা অর্থাৎ গুগল অ্যানালিটিক্স শুধু যে ভার্সনটা ছিল প্রিভিয়াসলি সেই ভার্সনটা তারা ব্যবহার করতেছে। তো এখান থেকে আমরা সিম্পলি অনেকগুলো ইনফরমেশন পাচ্ছি। তো এখান থেকে আমরা সিম্পলি কী করবো, এখান থেকে একদম নিচে স্ক্রলিং করবো অথবা এখান থেকে আমরা তাদের ব্র্যান্ডিং নেমটা লিখে ফেসবুক অথবা আরও যে আদার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো সার্চ করে ট্রাই করবো। তো এখানে কন্ট্যাক্ট আছে ক্লিক করলাম। কন্ট্যাক্ট আছে ক্লিক করার পর দেখি আসলে কোনো ধরনের ইনফরমেশন পাচ্ছি কিনা। তো এখান থেকে কন্ট্যাক্ট আছে ক্লিক করলাম এবং কন্ট্যাক্ট আছে ক্লিক করার পর আমরা কন্ট্যাক্ট ফর্ম পাচ্ছি, কিন্তু এখানে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পাচ্ছি না। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আবারও তাদের বিজনেস ইয়াটা আছে এখানে যাব এবং যাওয়ার পরে আমরা এখান থেকে তাদের আসলে
লিডটা কালেক্ট করার চেষ্টা করবো, বা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো বা তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে কিনা সেটা দেখে নেওয়ার ট্রাই করবো। এখান থেকে আমরা এই বিজনেসটাকে বাদ দিয়ে আরও যে বিজনেসগুলো আছে এখান থেকে যাদের রিভিউ সংখ্যা খুব অল্প সংখ্যক তাদেরকে টার্গেট করতে পারি আমাদের ক্লায়েন্টে পরিণত করার জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র 30টা রিভিউ আছে এখান থেকে। তো এখান থেকে আমরা ক্লিক করলাম এবং এখান থেকে ফাইন লিডসে ক্লিক করলাম এবং এখান থেকে আবারও আমরা আগের মতো তাদের ওয়েবসাইটে ভিজিট করবো এবং এর পাশাপাশি এখান থেকে ফোন নাম্বারগুলো কালেক্ট করতে পারি এবং এখান থেকে ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করবো। তো এইটা ফাইন্ডিং হচ্ছে, এটা কিছুক্ষণ সময় নেবে যেহেতু আমরা ভিপিএন ব্যবহার করতেছি আমাদের আসলে লোকেশনটা চেঞ্জ করার জন্য। তো এখান থেকে আমরা সিম্পলি তাদের ওয়েবসাইটে আবার ভিজিট করব। তো নট সিকিউর দেখাচ্ছে, কোনো ব্যাপার না, এটা তাদের ওয়েবসাইটে আসলে এসএসএল সার্টিফিকেটটা আছে ইনস্টল করা নেই আর কি। তো এখান থেকে তাদের ফোন নাম্বার পাচ্ছি এবং এর পাশাপাশি তাদের আসলে আরও যে ইনফরমেশনগুলো আছে সেগুলো পাওয়ার জন্য আমরা সিম্পলি নিচে একটু স্ক্রলিং করব এবং স্ক্রলিং করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের ফেসবুক, লিঙ্কডইন, ইয়াল্প এবং ইনস্টাগ্রামের যে বিজনেস পেজটা আছে সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখান থেকে সিম্পলি আমরা যদি ফার্স্ট অফ অল তাদের ফেসবুক বিজনেস পেজটাতে ভিজিট করি তাহলে আমরা এখান থেকে আরও ইনফরমেশনগুলো দেখে নিব আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তাদের ফেসবুকের বিজনেস পেজটা দেখতে পাচ্ছি, এখানে লাস্ট 30 ডিসেম্বরের 25 তারিখ 2023 সালে পোস্ট করা হয়েছিল এবং এখান থেকে তাদের ফোন নাম্বার পাচ্ছি, তাদের ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি, তাদের সাথে এইভাবে যোগাযোগ করতে পারি অথবা তাদের ওয়েবসাইটে আসলে কোনো ধরনের মার্কেটিং করা হচ্ছে কিনা। তো এইটাও হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে করা এবং এখানে দেখেন কোনো ধরনের অ্যানালিটিক্স সেট আপ করা নাই বা গুগল অ্যানালিটিক্স 4 বা গুগল ফেসবুক পেজের এগুলো কিন্তু সেট আপ করা হয়নি। এখান থেকে আমরা যদি আবার এনাবলে ক্লিক করি আবার একটা রিলোড দিই তাহলে কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবো। এবং এর পাশাপাশি আমরা তাদের বিজনেস যে পেজটা আছে এখান থেকে অ্যাবাউট সেকশন থেকে পেজ ট্রান্সপারেন্সি থেকেও ক্লিক করে দেখে নিতে পারি যে তাদের কোনো অ্যাডস ক্যাম্পেইন রান করতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন তারা রান করতেছে না অথবা তারা পেইড কোনো মার্কেটিং এখন পর্যন্ত করতেছে না আর কি। তো এইভাবে আমরা এই ধরনের এক্সটেনশনগুলো কাজে লাগিয়ে অথবা গুগল ম্যাপসকে কাজে লাগিয়ে এবং আমাদের নিশগুলোকে কাজে লাগিয়ে বা এই ধরনের নিশগুলোকে টার্গেট করে খুঁজে খুঁজে ক্লায়েন্টকে বের করতে পারি। এখন আমি কথা বলবো আপনি কীভাবে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন। তো সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনি সিম্পলি একজন সফল ফ্রিল্যান্সার হতে যা প্রয়োজন তার মধ্যে সবচেয়ে বড় ইচ্ছাশক্তি আসলে সবচেয়ে বড় হলো ইচ্ছাশক্তি। আপনার ইচ্ছাশক্তি থাকতে হবে, কারণ আপনি যে সেক্টরে যদি সফল হওয়ার মতো ইচ্ছা বা আগ্রহ সৃষ্টি করতে না পারেন তবে আপনার ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ অনেকে ফ্রিল্যান্সিংয়ের সুযোগ সুবিধা আর অর্থ আয়ের কথা মাথায় এনে এখানে আসলেও যথেষ্ট ধৈর্য, সময়, ক্ষমতা বা দক্ষতা ও অভিজ্ঞতা না থাকার কারণে কিন্তু মাত্র 1 থেকে 2 বছরের মধ্যে ঝরে পড়ে। এজন্য একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য যা প্রয়োজন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইচ্ছাশক্তি। বিশ্বস্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে মানসম্মত প্রশিক্ষণ নিতে হবে, তাদের শেখানো দিক নির্দেশনা অনুযায়ী পথ চলা শুরু করতে হবে, সে অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করতে হবে। ফ্রিল্যান্সার হওয়ার জন্য যা প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো বেসিক ইংরেজি জানা। অনেক বায়ার আছে যারা স্পষ্ট কাজের দিক নির্দেশনা দেওয়ার পরেও সেলার ইংরেজি ভালোভাবে না বোঝার ফলে বায়ার এবং সেলারের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়ে যায়, ফলস্বরূপ অর্ডার ক্যান্সেল, নেগেটিভ ফিডব্যাক। তাই চেষ্টা করবেন ইংরেজিতে ভালো করার জন্য। আপনি যেহেতু প্রতিনিয়ত অনলাইনে কাজ করবেন তাই আপনার প্রয়োজন হবে আনলিমিটেড ইন্টারনেট কানেকশনের। লিমিটেড ইন্টারনেট কানেকশন দিয়ে আপনি কিছু শিখতে পারবেন না। ইন্টারনেটের সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে রিয়েল আইপি সহ একটি ব্রডব্যান্ড কানেকশন নিয়ে নেবেন। তবে যদি আপনার এলাকায় এরকম কোনো সার্ভিস প্রোভাইডার না থাকে তাহলে আপনি আপনার মডেম অথবা আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কাজটা চালিয়ে যেতে পারেন। তো এইভাবে আপনি যদি ট্রাই করেন অথবা আপনি ভালো একটা প্রতিষ্ঠান থেকে মানসম্মত আসলে প্রশিক্ষণ নিতে পারেন অথবা আপনি ফার্স্ট অফ অল দেখবেন যে আপনার কোনটা বেশি ভালো লাগে। এখানে কিন্তু অনেক ক্যাটাগরি আছে, আমরা যদি একটু ক্যাটাগরিগুলো দেখে নিই তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। তো ফার্স্ট অফ অল আমরা কি দেখতে পাচ্ছি সার্চ ইঞ্জিন মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং লোকাল এসইও, ই কমার্স এসইও, ভিডিও এসইও। তো আপনার যেটা ভালো লাগে আর কি। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, অনেকগুলো পার্ট আছে কিন্তু, এবং আপনি চাইলে এগুলো ট্রাই করতে পারেন। এবং এর পাশাপাশি আপনি আরও যে আদার্স যে টপিকগুলো আছে এখান থেকে আপনি আপনার টপিকগুলো নিয়ে সার্চ করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোগ্রামিং অ্যান্ড টেক, আপনি ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট করতে পারেন অথবা এর পাশাপাশি দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনের অনেকগুলো কাজ আছে। এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিগুলো দেখে নিতে পারেন। আপনার যেটা ভালো লাগে, আপনার যদি ডিজাইন ভালো লাগে তাহলে আপনি ডিজাইন করবেন, আপনার যদি ডিজিটাল মার্কেটিং ভালো লাগে তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, অথবা আপনি এর পাশাপাশি আরও যে ভিডিও অ্যানিমেশন আছে, আপনি যদি ভিডিও এডিটিং ভালো করতে পারেন তাহলে আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন, অথবা এর পাশাপাশি দেখতে পাচ্ছেন রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, মিউজিক অ্যান্ড অডিও, বিজনেস, কনসাল্টিং, এই ধরনের আরও যে সার্ভিসগুলো আছে আপনি এগুলো নিয়েও কাজ করতে পারেন আর কি। এবার দেখতে পাচ্ছেন এআই সার্ভিস, ডেটা। তো এই ধরনের কাজগুলো আপনি করতে পারেন এখান থেকে চেক করে নেওয়ার পরে। তো আপনি যদি এইভাবে আসলে ট্রাই করেন অথবা আপনি ধরেন যে আপনি কোনো একটা ইনস্টিটিউটে
কোর্স করেছিলেন কিন্তু কোনো ধরনের বেনিফিট হয় নাই আপনার, বা আপনি কোনো ধরনের সফলতা পাচ্ছেন না, তো আপনি কী করবেন, আরও একটা ভালো প্রতিষ্ঠান দেখে আপনি ভালো মানসম্মত প্রশিক্ষণ নেবেন। এর পাশাপাশি চেষ্টা করবেন কীভাবে মার্কেট প্লেসের বাইরে আসলে ক্লায়েন্ট পাওয়া যায়। এইভাবে আপনি নিচগুলো রিসার্চ করবেন, আপনি কোন ধরনের কোম্পানিগুলোকে টার্গেট করতে চান। আসলে সবাই আপনাকে পুরোপুরি শেখাবে না বা হাতে কলমে কেউ শেখাবে না, আপনাকে নিজেও ট্রাই করতে হবে বা আপনার সর্বোচ্চটা দিয়ে আর কি। আজকে যতটুকু পারসেন্ট কালকে একটু ভালো করার চেষ্টা করবেন, তাহলে আই হোপ যে একটা ভালো কিছু করা সম্ভব। তো এখান থেকে আমরা নিজ রিসার্চ করব এবং মানসম্মত আসলে প্রশিক্ষণ তো ফার্স্ট অফ অল নিতেই হবে। এর পাশাপাশি আপনার মেন্টর যেভাবে আপনাকে শেখাবে তার নির্দেশনা অনুযায়ী আপনি কিন্তু ট্রাই করবেন, এবং এর পাশাপাশি চেষ্টা করবেন যে টপিকগুলো নিয়ে যেদিন যে ক্লাসটা করবেন সেই টপিকটা নিয়ে ইউটিউব অথবা গুগল সার্চ করে আরও ইন ডিটেলস জানার চেষ্টা করবেন। তাহলে আই হোপ যে আপনি ভালো কিছু শিখে ভালো কিছু করতে পারবেন। অথবা আপনি মার্কেট প্লেসে আসলে অ্যাকাউন্ট করবেন বা গিগ র্যাঙ্ক করবেন বা গিগ সাবমিট করবেন, অথবা এর পাশাপাশি আপনার প্রোফাইলটা অপটিমাইজ করবেন। তাহলে একটা সময় দেখা যাবে যে আসলে আপনি অর্ডার পাবেন, বা অথবা আপনি চাইলে মার্কেট প্লেসের বাইরে এইভাবে আসলে ক্লায়েন্টগুলো হান্টিং করে বা তাদের বিজনেস ওয়েবসাইটে ভিজিট করে তারা কী ব্যবহার করতেছে বা কী ব্যবহার করতেছে না, বা তাদের ওয়েবসাইটে এসইও ফ্রেন্ডলি কিনা, এই ধরনের অ্যাডভান্স দিলে রিসার্চগুলো আছে, এগুলো করার পরে আমরা কিন্তু তাদেরকে অফার করতে পারি তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে, অথবা এর পাশাপাশি তাদের ফোন নাম্বার আছে এবং ইমেল অ্যাড্রেসগুলো আছে। তো এইভাবে আমরা মূলত মার্কেটিংটা করতে পারি। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।